যদি এক বাইতুল মুকাররমের খতিব তার মিম্বর থেকে সিধা কথা বলতেন, তাহলে নাস্তিক মুরতাদদের পক্ষে ইসলামিক ফাউন্ডেশনে বসে আল্লাহ আর তার রাসূলের বিরুদ্ধে কথা বলার শক্তি কোনোদিন হতো না। বন্ধুরা আমার, আজকে আমরা স্বাধীন বাংলাদেশে মুসলমানরা সবচেয়ে ইতিম আর অসহায়ের মতো জীবনযাপন করছি। আমরা দেখতে পেলাম দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বলে পরিচিত বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনে ধর্মমন্ত্রী নামের সবচেয়ে বড় অধার্মিক ব্যক্তি বিশ্বনবীর স্থানে বেয়াদবি করেছে, কিন্তু বাংলাদেশে তার কোনো বিচার হয় নাই। এই দেশের মুসলমান কোন একদিন তার বিচার করেই ছাড়বে ইনশাআল্লাহ। বন্ধুরা, সিধা কথা বলতে হবে, রাজি আছেন? কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটি কথাকেও বরদাস্ত করা হবে না। আমরা দেখতে পেয়েছি সংবিধান সংশোধনের নামে বিসমিল্লাহর অনুবাদ করার দায়িত্ব দেওয়া হয়েছে একটা মুশরিককে, সেনবাবুকে। যে লোকটার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রক্তের প্রত্যেকটা ফোঁটা থেকে মূর্তি পূজার গন্ধ আসে, তাকে কেন বিসমিল্লাহর অনুবাদ করতে দেওয়া হলো, তার জবাব চাই। বন্ধুরা আমার, অনুবাদ করতে যাইয়া মুশরিক লোকটা ধর্ম নিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নামের অনুবাদ করেছে সৃষ্টিকর্তা। এই অনুবাদ কি ঠিক না ব্যাঠিক? আল্লাহ নামের কোনো তর্জমা নাই। আল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ তিনি, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি কাহ্হার, যিনি জব্বার, যিনি আলিম, যিনি হাকিম। তার বাকি 99টা নামের গুণের প্রকাশ ঘটে তার আল্লাহ নামের দ্বারা। তারা আল্লাহ নামের অনুবাদ করেছেন সৃষ্টিকর্তা, বাকি 98টি গুণকে ইনকার করে নমরুদ ফেরাউনের কাতারে শামিল হয়ে গিয়েছেন। আল্লাহর গজব আপনাদের মাথার উপর কালো মেঘের মতো ছেয়ে আছে। শুধু সময়ের ব্যাপার, দেখে নিবেন ইনশাআল্লাহ, সময়ের ব্যাপার। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, রাজনীতির সাথে আমাদের কোনো সরিষা পরিমাণ সম্পর্ক নাই, কিন্তু আপনারা একের পর এক কোরআন সুন্নাহর বিপক্ষে অবস্থান নিবেন। আমরা চুপচাপ বসে থেকে বোবা শয়তানের কাতারে শামিল হইতে চাই না। আল্লাহ শিখিয়েছেন সিধা কথা বলো। কথা যত সিধা কারো কারো, জোরে বলেন, কথা যত সিধা কারো কারো, কিন্তু অসুবিধা হতেই পারে। আল্লাহর সবক হচ্ছে সিধা কথা বলো। কি কথা বলো? আমরা দেখেছি ফাউন্ডেশনের মধ্যে মন্ত্রী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম নিরপেক্ষ ছিলেন। বিশ্বনবীর শানে এত বড় বেয়াদবি করা হলো, আপনারা কেন চুপ রইলেন? এই দেশে আমরা দেখতে পাই নেতার বিরুদ্ধে কথা হলে হরতাল হয়, নেত্রীর বিরুদ্ধে কথা হলে রাস্তায় আগুন জ্বলে, পিকেটিং হয়, ধর্মঘট হয়, রাস্তা বন্ধ হয়। সরকারের দুজাহাঁ নবী কুলের সম্রাট আখির নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এত বড় বেয়াদবি করলো যে মন্ত্রী তাকে জুতা দিয়ে পিটায় বহিষ্কার করা দরকার ছিল। আমি বলবো এই অধার্মিক মন্ত্রীকে তওবা করে মুসলমান হতে হবে। পবিত্র ইসলামে ধর্ম নিরপেক্ষতার কোন স্থান নাই। আল্লাহ নিজেও ধর্ম নিরপেক্ষ নন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়েছেন। আকাশের নিচে জমিনের উপরে নিরপেক্ষ বলতে কোনো শব্দ নাই।